السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم صدق رسوله النبي الكريم. أو قال كما عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال كما عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে, হায়াতে বাঁচিয়ে রেখেছে। শুধু তাই নয়, গত জুমার ন্যায় আজকে জুমার দিনে মসজিদ আসার তৌফিক দান করলেন। সেই প্রাণকে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী বিশ্ব নেতার প্রতি, যে নবীর আগমন হয়েছিল পৃথিবীতে মানুষের পথ হারা পথগুলো মানুষকে পথের দিশা দেখে, যে রাসূলের আগমন হয়েছে পৃথিবীতে নিপীড়িত নির্যাতিত মানুষের কল্যাণের জন্য, যে রাসূল দুনিয়াতে এসেছেন শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য রহমত ছড়িয়ে দিয়েছে। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম করছি, সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি। যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক সকলকে ক্ষমা করুন, সেই সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, আপনার মসজিদের সময়টা খাদেম সাহেব দীর্ঘদিন থেকে অসুস্থ। উনি সকলের কাছে দোয়া চেয়েছেন, নামাজে পরে তার জন্য দোয়া করে আল্লাহ তাকে অতি দ্রুত সুস্থ করে দেন। আর যদি হায়াত না থাকে তাহলে তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত এবং কি মৃত্যু দেওয়ার জন্য তার ইমানের হালত আল্লাহ তার দান করতে হচ্ছে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারিমের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের আলোচনার বিষয় চলছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। তো এই আয়াতের আলোকে কিছু কথা বললাম, আমার তৌফিক বিল্লাহ। আমরা আয়াতে দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন ওই ব্যক্তি, আল্লাযীনা, যে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করে। সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করেন না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে তার জীবন এবং সম্পদ দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী। আয়াতের সরল অনুবাদ। আমরা এই আয়াতের আলোকে কিছু কথা বলব। তো এই আয়াতে আল্লাহ বলছেন মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, যে মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস স্থাপন করেই শুধু ক্ষান্ত হয় না, এই বিষয়ের প্রতি কোনো সন্দেহ পোষণ করে। আমরা গত জুমার আগের জুমে আলোচনা করছিলাম ঈমানের উপর। সূরা বাকারার 3 এবং 4 নম্বর আয়াত থেকে কিছু কথা বলেছিলাম। সেখানে আমরা বিশ্বাসের 3টা অবস্থা পেয়েছিলাম। আপনাদের মনে আছে? আমরা বিশ্বাসের 3টা অবস্থা পেয়েছিলাম। 1 নম্বর অবস্থা ছিল ইতিবাচক বিশ্বাস, আরেকটা অবস্থা ছিল নেতিবাচক, আরেকটা ছিল সন্দেহ। ওই 3টাই বিশ্বাস, 3টাই বিশ্বাস।
তো যেটা ইতিবাচক সেটা হচ্ছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ওই যে একজন টাকাধার প্রকৃত একজন পরিচিত একজন ব্যক্তি টাকা ধার তার একটা ঘটনাকে আপনার একটা ঘটনাকে কেন্দ্র করে একটা উদাহরণ দিয়েছিলাম। আর একটা উদাহরণ দিয়েছিলাম মৃত্যুর পর পূর্ব জীবন মানে আখেরাত পরকাল নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। আসলে ইমানের মূল বিষয়বস্তু হচ্ছে তিনটি জিনিসের উপর। এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর রিসালাত, তিন নম্বর হচ্ছে আখিরাত। এই তিনটা বিষয়ের উপর ইমান। তো এই তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা ও তাকদীর, এই তিনটা বিষয়কে কেন্দ্র করে তাওহীদ বলা হয়েছে। আর দুই নম্বর হচ্ছে রিসালাত, কিতাব সমূহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাসূল এসেছেন পৃথিবীতে সমস্ত রাসূল সমস্ত কিতাবের বিষয়। আর আখিরাত তথা পরকাল, শেষ দিন, মরার পরটা আমাদের আবার জীবিত হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, সেই বিষয়কে বলা হয়েছে আখিরাত। সময়ত উপস্থিতি, একজন মানুষ যখন ইমান আনার আগ মুহূর্তে তার কি অবস্থা ছিল? একজন মানুষ ইমান আনার আগ মুহূর্তে তার অবস্থা ছিল সে মাটির শক্তি আছে সে মনে করত, পানির শক্তি আছে এটা সে মনে করত, আগুনের শক্তি আছে এটা সে মনে করত, সে গাছের শক্তি আছে এটা সে মনে করত, বিভিন্ন জিনিসের সে শক্তি মনে করত। তাই শক্তি মনে করতে বিদায় সে মাটির মূর্তি নিজ হাতে তৈরি করতো এবং সেই মূর্তির সামনে সে মাথা নত করতো। তার যত আকুল আবেদন, তার যত আবদার রয়েছে মূর্তির সামনে পেশ করত। তার বিশ্বাস ছিল যে এই মূর্তি আমাকে আমার সব আবদার পূরণ করে। এটাই তো নাকি এই যে দেখবেন গত কয়েকদিন পর আপনার সামনে কয়েকদিন পর আসতেছে আপনার আমাদের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্ম, তাদের প্রধান উৎসব দুর্গা পূজা। দেখবেন এক একটা মূর্তির কয়টা করে হাত আছে। আমি তাদেরকে কটাক্ষ করছি না, ইসলামে বলছেন কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশ, তুমি কারো মূর্তি নিয়ে গালিগালাজ করবে না, তাহলে তারা তোমরা কত বছর পর আল্লাহকে নিয়ে তারা গালিগালাজ করবে। এই জন্য কাউকে কটাক্ষ করা যাবে না। আমি শুধু আর শিক্ষার জন্য বলছি। একটা 10টা 15টা করে হাত, সর্বনিম্ন 4টা হাত, 2 হাতওয়ালা মূর্তি খুব কমই করা। তো এক একজন এই 10টা 15টা 20টা করে হাত, এবং তার সামনে তারা হাজারো রকমের খাবার কিন্তু উপস্থাপন করে, হাজারো রকমের খাবার তারা উপস্থাপন করে। তাদের বিশ্বাস তারা এগুলো খাবে, এগুলো ঘ্রাণ তারা নেয়, এগুলো ঘ্রাণ নিয়ে তারা সেটা নিয়ে তারা তৃপ্তি লাভ করে, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমরা মুসলমান, আমরা কি এটাকে বিশ্বাস করি? কি বিশ্বাস করে এরকম কেউ আছেন? বিশ্বাস করলে কিন্তু ইমান থাকবে, বিশ্বাস করলে কিন্তু ইমান থাকবে না। এটা ইমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আপনার ইমান যদি ঠিক না থাকে, আপনি যত ইবাদতই করেন না কেন, আপনার ইবাদতে কোনো লাভ হবে, কোনো কাজ হবে, কারণ আপনার মূল জিনিসটাই সমস্যা আছে, যেটা ইমান। এখানে কোনো সন্দেহ রাখা যাবে না, ইমানের বিষয়ে কোনো প্রশ্ন রাখা যাবে না। আর এই যে একটা মসজিদ তৈরি করা হয়েছে, এটার ভিত্তিটা যদি মজবুতভাবে নর্মাল করা হতো, তাহলে কি আজ পর্যন্ত এটা দাঁড়িয়ে থাকতো? এই বিল্ডিংটা কথা বলে দাঁড়িয়ে থাকবে? এখন মনে করেন একটা ঘর দিতে গেলে মিনিমাম আপনার খুঁটি তো দেওয়াই লাগবে, না হলেও 4 কারণে 4টা খুঁটি দেওয়া লাগবে কি না? না দেন ঘরটা কি দাঁড়িয়ে থাকবে? আপনি খুঁটি দিয়েছেন ঠিক আছে, কিন্তু খুঁটিটা এত নর্মাল, সেটা লাগানোর সাথে আপনার নরমরে করতে একটু মাথায় একটা গোড়া তৈরি করে হেলাহেলি করে, তাহলে কি ওই ঘরে আপনি স্থায়ী বসবাস করতে পারবেন? আপনার ঘরের ভিতরে ঢুকার সাথে একটা টেনশন থাকবে, না জানি কোন ট্রেনে ভেঙে যাবে। তো আপনার ওইটা ভিত্তিটা মজবুত নয়, এই জন্য কিন্তু একটা টেনশন থাকে। তো ইমানের ভিত্তিটা যদি আপনার মজবুত না করেন, ইমানের বেলা যদি আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে, এটা হয় কি না হয় কি না হয়, পরকাল হবে কি হবে না, আল্লাহ আছে না নাই, এগুলো যদি আপনার সন্দেহ থাকে, তাহলে কিন্তু আপনি আমল করে কোনো লাভ হবে। আপনি সারা জীবন যদি মসজিদে কাটান, আপনার জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত যদি মসজিদেই থাকেন, আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত যদি সেজদাতেই পড়ে থাকেন, তারপর আপনার একটাও সেজদা আল্লাহ কবুল হবে না, কারণ আপনার ইমান ঠিক। আর আজকে হাজার হাজার আমাদের বাংলাদেশের মুসলমান, তাদের প্রায় 90% মুসলমান দাবি করার পরও তারা অমুসলিম, তারা কাফের। মুসলমান দাবি করার পরও তারা কাফের। এর আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে হবে, এটা কীভাবে, এটা কেমন কথা বলবে? মুসলমান দাবি করার পর কাফের হয় কেন? এটা বুঝে বলি। এখন আমি একজন মানুষ, একটা আমার মনের ভিতরে চিন্তা চেতনা থাকা দরকার কয়টা? বলেন কয়টা চিন্তা চেতনা থাকা দরকার? কথা বলেন। আমার মনের ভিতরে এই বিশ্বাসের দিক দিয়ে, ইমানের দিক দিয়ে কয়টা চেতনা থাকা দরকার ছিল? একটা।
তাহলে কিন্তু আমি মুসলমান। আমি যদি আমার আল্লাহ ইসলামটা তাওহীদটা মেনে নিই তাহলে আমি মুসলমান। আমি তাওহীদ বাদ দিয়ে অন্য কোনো ধর্মের যদি আমি মেনে নিই তাহলে আমি সেই ধর্মের লোক। খ্রিস্টান ধর্মেরটা মেনে নিই খ্রিস্টান ধর্মের লোক, এটাই মেনে নেন সেটাই আপনি করবেন। কিন্তু আপনার এই একটা মনের ভিতরে যদি আপনার কয়েকটা বিশ্বাস বসবাস করে তাহলে আপনি কী বলেন, আপনাকে কোন ধর্মের লোক বলা হবে? আপনি নামাজও পড়েন, হজ করেন, জাকাত দেন, দুর্গা পূজাও যান, কালী পূজায় যান, সব পূজায় যান, মাজারেও যান, যেখানে সব জায়গায় আপনি যান, তাহলে আপনি কি বলেন? আপনি নিজেকে একটু কষ্ট করে আমি কি আসলে মসজিদে আসলে আমি মুসলমান, দুর্গা পূজায় গেলে আমি হিন্দু, আবার খ্রিস্টানের ধর্মে গেলে আমি সেই ধর্মের লোক, এটাই কি আপনি অনেকে মানুষ মনে করেন? অনেকে মনে করে, তারা বলে কি আমাদের দেখেন কত দুর্ভাগ্য, আমাদের দেশের সংসদ সদস্যরা তারা সংসদে দাঁড়িয়ে বলে আমাদের এই যে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও এমপি বদরুল, নাম ধরে বলতেছে গভীরুল, উনি সংসদে দাঁড়িয়ে নিজে বলেছেন আমি মুসলমান, আমি ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, আমার ছেলে বিয়ে করেছে সে কলকাতার মেয়ে, সে হিন্দু, আমার ছেলে মুসলমান, আমার ছেলে হিন্দু। সর্বনিম্ন গেলে আরো উপরে তো আরো ভেজাল আছে, আমি উপরে একটা বলবো না, নিচেটাই বলি। তো সে বলছে যে আমার ছেলে মুসলমান, আমি নিজে মুসলমান, কিন্তু আমার ছেলে হচ্ছে হিন্দু, সে কলকাতায় বাড়ি, সে আমার বাড়ি বাংলাদেশে যখন থাকে তখন সে নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় যায় তখন সেখানে গিয়ে সে পূজা করে। তাহলে এর কি অবস্থা হবে বলেন? একটা দেহের ভিতরে একটা মনে, সেই একটা মনের ভিতরে দুইটা তার চিন্তা লালন পালন করতেছে। এখন আর কি হবে বলেন? কবি নজরুল বলেছিলেন দুদেল বান্দা কালমাতো না পায় শ্মশান না পায়। আপনার দুদিল হয়ে গেছেন, আপনি একটা মনের ভিতরে আপনি দুইটা বাসা বেঁধেছেন। এখন দেখেন না, বাস্তবতার সাথে একটা উদাহরণ দিই। এখন আমাদের সমাজে অনেক ছেলে বেড়ে আছে, ওই এখন অধিকাংশ মেয়েগুলাই দেখবেন একজন ছেলের সাথে যে চ্যাট করে, সে হাতে মিনিমাম 2-3টা ছেলের সাথে চ্যাটিং করে, প্রেম ভালোবাসা তার আদান প্রদান মিনিমাম 2-3টা ছেলের সাথে, যখন যার সাথে সুযোগ পায় তার পকেট ফাঁকা করে। এখন আজকে একজনকে সে পকেট ফাঁকা করেছে, এখন পরের দিনকে তাকে করা যাবে, কারণ একটা মানবতা আছে। সে পরের দিন আরেকজনের সাথে কথা বলে ওরা পকেটটা একটু ফাঁকা করে, এইভাবে কয়েকদিন চলে। ছেলেগুলোকেই একই অবস্থা, এক একজন ছেলের মিনিমাম মানে আইডিতে কতগুলো ফেসবুক অভাব নেই। কেউ ছেলের নাম দিয়ে মেয়ের আইডি করতেছে, কেউ আপনার মেয়ের নাম দিয়ে ছেলে মেয়ের নাম দিয়ে আইডি করে সে প্রেম করতেছে, সেখান থেকে সে আপনার সময় অপচয় করতেছে। এখন দেখেন একজন মনের ভিতরে যদি একজনকে ভালো না বেশি যদি 2-3জনকে ভালোবাসে তাহলে তার অবস্থাটা কী হবে? তার কি সেটা প্রকৃতি ভালোবাসা বলা যাবে বলে? বাস্তবতার সাথে উদাহরণ দিচ্ছি। এখন আমার মন হচ্ছে একটা, আমি এটি একজনকে দিলাম, তাহলে তো প্রকৃত ভালোবাসা হবে। যদি আমি 2-3জনকে দিই তাহলে কি প্রকৃত ভালোবাসা হবে বলেন? যে যুবক ভাইরা বলেন হবে? হবে না, এটা দান্দাবাজি হবে। তো সেরকম আমি একটা ধর্মের অনুসরণ করি, হয় আমি মুসলমান থাকবো না আমি বিধর্মী হয়ে যাবো, শেষ কথা ক্লিয়ার কাট। কিন্তু আমি মুসলমান দাবি করে মসজিদে নামাজও করবো, হজও করবো, সময় পেলে জাকাতও দিব, আবার আমি দুর্গা পূজায় গিয়ে আমি আবার সেখানে উদ্বোধন করবো। এটা কেমন কথা? কেমন কথা এটা বলেন? আমার এই কথাও বলবো, গজে চলে যখন মা দুর্গা আছে তখন দেশে অনেক ফসল হবে। কি বলেন একটু চিন্তা করে দিন, কি অবস্থা আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের এই দোয়া কেন আল্লাহর কাছে কবুল হয়? আমাদের কারণ আমাদের মূলে সমস্যা আছে, আমাদের ভাই ভিত্তিটা ঠিক নেই, আমাদের ইমান আমাদের ঠিক নাই। আমাদের ইমান যখন যেদিকে হয়ে যায় সেদিকে আমরা চলে যাই। এই জন্য আমাদের ইমানের বেলায় কোনো কষ্ট রাখা যাবে না, কোনো সন্দেহ রাখবে না। আল্লাহ এই কথাই বলেছেন যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, রাসূলের প্রতি, আর সুম্মালাম ইয়ারতাবু, এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করা যাবে। দুনিয়া সব আমার বিরুদ্ধে চলে যাক, আমাকে এক থাকতে হবে। দুনিয়ার সব মানুষ আমাকে বয়কট করুক, কিন্তু আমি আল্লাহর প্রতি অভিযোগ করব। এটাই হচ্ছে আমার ইমানের তো সম্মানিত উপস্থিতি। তো ওই যেটা বলতেছিলাম, তাদের ধারণা ছিল কি যে তারা এটা নিয়ে খাবার গ্রহণ করে, তারা এরকম মন্তব্য করে। তো এক সাহাবী এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একদম বেদুইন, এক ইহুদি, তার কাছে একটা মূর্তি থাকতো শস্য। বা একটু কথা বলবেন না প্লিজ? কথা বলবেন না, জায়গা করে সম্মানিত উপস্থিতি। এক বেদুইন তার সামনে তার সে মনে করতো যে সবসময় তার সাথে একটা করে মূর্তি রাখে, কারণ তার ধারণা ছিল এই মূর্তি আমাকে আমার বিপদ থেকে রক্ষা করবে। আমি রাস্তাঘাটে চলাচল করি, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আমার এই মূর্তি, আমার এই খোদা, আমার এই রব আমাকে এখান থেকে হেফাজত করে মুক্ত করবে, বিপদ আপদ আমার কাছে আসবে না। এই বিশ্বাস রেখে যে সব সময় সে যেখানে যেতে একটা মূর্তিটার সাথে
কিন্তু একদিন সে রাস্তাদের প্রতিমধ্যে চলতে চলতে তার প্রসাবের ব্যাগ চলে আসে। এবার সে চিন্তা করলো, আমি যাইব পেশাব করার জন্য, এখন আমার এই মূর্তি, আমার এই রব, আমার এই খোদা, তাকে নিয়ে যাই কেমনি, এটা কেমন দেখা যায়। সে রাস্তার ধারে তাকে দাঁড় করে রাখে, সে চলে গেছে সে কাজ সারার জন্য। কাজ সারে এবার এসে দেখে তার রবে, তার খোদা শরীরটা ভিজা ভিজা লাগতেছে। সেটা চিন্তা ভাবনা করে দেখলো হয়তো আর কোনো বৃষ্টি আসতে পারে, এটা নমুনা পাওয়া যাচ্ছে মনে হয়। তো সেই সাহাবী সেই যেদিনটা বলতেছে, আমি জিব্বা দিয়ে চানাচুরি করলাম সেই কামড়, তো চারটেকে দেখি কেমন নোনা নোনা লাগতেছে। তো আমি আশেপাশে দাঁড়িয়ে চিন্তা করে দেখলাম যে রহমতের পানি হলে তো নোনা নোনা লাগতো, সাধারণ পানি হলে তো এরকম লাগার কথা না। তো কারণটা কি, সে তাকিয়ে দেখলো আশেপাশে কোথাও কোনো মানুষ পাওয়া যায়, তো দূরে একটা কুকুর দেখা যাচ্ছে। সে বাচ্চা চিন্তা করলো নিশ্চিত এটা এই কুকুরের কাজ, তাছাড়া এই কাজ আর কেউ করবে না। তো এইবার সে চিন্তা করলো, সে নিজেই বলতেছে, আমি রাগ করে, তোমার রাগ হলো, একে নিয়ে আমি ঘুরি সবসময়, যে আমার হেফাজত করে, আমার সেভ করবে, আমাকে নিরাপত্তা দিবে, আর সে নিজেই নিরাপত্তা দিতে পারতেছে না। তার গায়ে এসে কুকুর পেশাব করেছিল, সে নিজেই কিছু করতে পারে, এতগুলো হাত দিয়ে তার কী দরকার? একটা হাত দিতে থাপ্পড় দিতে পারলো না, সে পিটিয়ে দিতে পারলো না, তাড়িয়ে দিতে পারলো না। সেই চিন্তা ভাবনা করে তাকে এই মূর্তিটাকে একটা আসাতে ভেঙে ফেলল। এই ভাঙ্গা মূর্তি নিয়ে সে রাসূলের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থায় যে হাসতেছেন মুসলিম। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন, তোমার মূর্তির এই অবস্থা কেন? সে বলছে, ইয়া রাসূল, সে ঘটনা সম্পূর্ণ খুলে বললো, এই অবস্থায় আমি উপনীত হয়েছি, এবার আমার ভুল ভেঙে গেছে, আমি আর এই বিদ্যুৎ মেয়েদের মধ্যে থাকতে চাই, অন্ধকারে থাকতে চাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান করে দেবেন। সুবহানাল্লাহ। সে তার ভুল ভেঙে গেল, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তো দেখেন তাদের কিন্তু এরকম মূর্তি থাকে, মূর্তি সাজানো থাকে, এতগুলো হাত, তার নাকের ডোকা যদি একটা নশা করে, একটা মাসি করে, তার এরকম ক্ষমতা আছে বলেন, অথচ তাতে আমরা বিশ্বাস করবো না। সমাজে উপস্থিতি। তো যাই হোক, যেটা বলে আমার কোথায়, যে দুর্গা পূজাও যেমন সেরেক, দুর্গা পূজা যারা করে এটা হলো সেরেক। দুর্গা পূজা, দুর্গা পূজা উভয় পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে মূর্তির পূজা, এটা হচ্ছে মানুষের পূজা। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশ যেটা বললো একটু আগে, যে 90% মানুষ মুসলমান দাবি করার কথা অমুসলিম। তার কারণ আপনি যারা দেখেন মাজারগুলোকে, পিসাব সুন্দর করে চেয়ারের মধ্যে বসে আছে, লোকজন আসতে চান, তাকে সেটা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে মানুষের সেজদা দেওয়া জায়েজ থাকতো, রাসূল সাল্লাল্লাহু কোনো এক জিহাদে যাচ্ছেন, প্রতিমধ্যেই আপনার কিছু উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সেজদায় লুটিয়ে পড়লো। এটা দেখে সাহাবায়ে কেরাম আবেগ আপ্লুত হয়ে পড়লেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দেন, আমরা আপনাকে সেজদা করি। রাসূল তখন বললেন, দেখো, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার বিধান থাকতো, তাহলে আমি রাসূল ওই স্ত্রীদেরকে বলতাম, তোমাদের স্বামীদেরকে বলতাম তোমরা সেজদা করো। রাসূল এই কথা বলেছে, কোনো মানুষের সেজদা দেওয়া জায়েজ নেই, আর আমরা সেটাই করতেছি। অনেক মানুষ আমরা সেটাই করতেছি। তাহলে আপনি এই কাজটা করার পর আপনি কীভাবে মুসলমান দাবি করেন, কীভাবে বলেন আমি মুসলমান? তো সম্মানিত উপস্থিতি, তো যেটা বলতেছিলাম, কত বড় এটা বলতেছিলাম, যে আপনার একটা মনের ভিতরে একটা চিন্তা ভাবনা আপনি লালন করবেন সবসময়, কখনো দুইটা চিন্তা ভাবনা লালন করা যাবে। যে বাড়ি সিদ্দিকের গান একটা শুনেন নাই, আমি একটা জিন্দা লাশ, কাটিস না জঙ্গলার বাস, আমার জন্য 3.5 হাত কবর করিস না, পীড়িতের মলে পড়া, মরার পর আমারে আর করিস না। শুনছেন গানটা? সে কয়টা চেতনা লালন করছে, যে আমি একটা জিন্দা লাশ, কাটিস না জঙ্গলার বাস, আমার জন্য 3.5 হাত কবর করিস না, পীড়িতের আগুনে পড়া, মরার পর আমারে আর করিস না। কবরও চায় না, আগুনও চায়, তারা সে কী চায়? তার চিন্তা চেতনাটা আসলে কী? আমাদের এই গানগুলো শুনি অনেক মানুষ, আসলে সব হচ্ছে ভণ্ডামি, সবই হচ্ছে ভণ্ডামি। আর আমরা কিছু কিছু মানুষ আসলে আমরা এত সাধারণ হয়ে গেছি, মানে এত আমরা অজ্ঞ হয়ে গেছি, মানুষ একটা কথা বললে আমরা সেটা বিশ্বাস করতে না পারি, বিশ্বাস না করে পারি। এই জন্য রাসূল বলছেন, অতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারীর উপর খরচ, যতটুকু জ্ঞান অর্জন করলে শয়তান মুহূর্তের মধ্যে তাকে ধোঁকা দিতে পারবে। শয়তান এত সহজে আসে ধোঁকা দিতে পারবে না। এখন যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, তার সামনে গিয়ে ওয়াজ করা কতটা কঠিন, আর যার সামনে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, তার সামনে গিয়ে ওয়াজ করা কতটা কঠিন। এখন একটা ওলামায়ে কেরামের কনফারেন্সে বক্তব্য দিবেন, আপনি যতটুকু জ্ঞানে মানে ভয় সহকারে সাধারণ পাবলিকের সামনে যদি আপনি আলোচনা করেন, তখন আপনার অতটা ভয় থাকবে, কারণ আপনি ভয় দেওয়ার তেমন একটা লোক নেই। আপনার ভুল হলেও কিন্তু ধর্ম তেমন একটা বুঝতে নেই, কিন্তু ওলামায়ে কেরামের সামনে ওয়াজ করতে গেলে অবশ্যই আপনার ভুল হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে ভুলটা আপনার ধরিয়ে দিন। এই জন্য একটু হিসাব নিকেশ করে কথাবার্তা বলেন। তো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ,
যে একজন আলেম শয়তানের কাছে 1000 দরবেশের থেকে বেশি ভয় পায়। 1000 দরবেশকে শয়তান যত না ভয় পায়, একজন আলেমকে তার থেকে বেশি ভয় পায়। কারণ এই দরবেশি দিয়ে কোনো লাভ নাই। দরবেশকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু একজন আলেমকে ধ্বংস করে এত সহজ নয়। আলেমের সামনে গিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলে আলেম কখনো ছাড় দিবেন, কখনোই সেটা সে মেনে নেবে না। কিন্তু দরবেশটা সে মেনে নিতেও পারে, কারণ তার দরবেশ হতে গেলে কিন্তু কোনো আপনার বর্তমান সময়ের পীর মাশায়েখ যারা দরবেশ, তাদের কিন্তু কোনো ইলম কালাম নেই, তাদের কিন্তু ইলম কালাম লাগে না। কিন্তু একটা আলেম হতে গেলে পড়াশোনা করা লাগে, অনেক পড়াশোনা করার পর আপনি আলেম হবেন। কিন্তু দরবেশ পীর হতে গেলে কোনো পড়াশোনা লাগে। আপনি রাত্রে ঘুমায় গেলেন, সকালবেলা উঠে দাবি করলেন আমি পীর হয়ে গেছি, এটা সম্ভব? বাংলাদেশে সম্ভব, কোনো সমস্যা নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশে সম্ভব। আপনি রাত্রে ঘুমাইলেন, সকালবেলা উঠে আপনি একটা কবর তৈরি করলেন সুন্দর করে, আর আপনি বললেন আমি আজকে পীর ঘোষণা দিয়ে দিলাম, দেখবেন আপনার মুরিদের আর কোনো অভাব হবে, শুধু মুরিদের অভাব না, আপনার টাকা পয়সার কোনো অভাব থাকবে। আজকে এরকম পীর আমাদের সমাজে আছে, মুরিদের টাকা দিয়ে তারা অনেক বড় বড় কলকারখানা ফ্যাক্টরি তৈরি করেছে, অনেক বড় বড় সারা ভবন তৈরি করেছে। আজকে এরকমও পীর, দুঃখজনক হলো সত্য, এরকমও পীর আমাদের সমাজে আছে যারা মুরিদের টাকা পয়সা নির্বাচন করতেছে। আর এবারটা নির্বাচন করতো নিজের পকেটের টাকা দিয়ে করতো, মুরিদের টাকা কি দরকার? সব ধান্দাবাজি দিয়ে আজকে আমাদের সমাজ ভরপুর হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের ইমানটাকে পরিপূর্ণ করতে, ইমানটাকে পরিষ্কার রাখতে হবে, নির্ভেজাল ইমান থাকতে হবে। আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আর আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, সংগ্রাম করো তোমাদের জীবন এবং সম্পত্তি। এই কথা বলতে গেলে তো আমাদের সমাজে বাকি করতে হবে, মানে আপনি সব ওয়াজ করেন কোনো সমস্যা নেই, সব কথাই আমরা মেনে নেব, কিন্তু জিহাদের কথা ভুলেও বলা যাবে। জিহাদের কথা বললেই এক শ্রেণীর মানুষ তাদের মাথা গরম হয়, তারা বলে জঙ্গিবাদ। আসলে একটা মাথায় রাখবেন, জিহাদ আর জঙ্গিবাদ দুটো আলাদা আলাদা শব্দ, দুটো আলাদা আলাদা শব্দ, এদের দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। ইসলাম জঙ্গিবাদকে কখনো সাপোর্ট করে না, কোনো মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, যারা জঙ্গি তারা কখনো মুসলমান হতে পারে না। কথা ক্লিয়ার? যারা জঙ্গিবাদে বিশ্বাসী তারা কখনো মুসলমান হতে পারে না, যারা মুসলমান তারা কখনো জঙ্গি হতে পারে না। আজকে আপনার এই যে তালেবান, এই তালেবানদেরকে নিয়ে অনেক প্রোপাগান্ডা চলছে আমাদের সমাজে, আমাদের দেশে, সারা পৃথিবীতে। তারা অনেক মানুষ বলতেছে এই তালেবানটা হচ্ছে আপনার আমেরিকা তৈরি করার সৈন্য। তারা বলতেছে আমেরিকা তৈরি করার সৈন্য এই তালেবানটা, এরা মুসলমান না, এরা অমুসলিম। এই কথা কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ নামদার বলা একদম বলছে। কিন্তু আসলে এরা প্রকৃতপক্ষে পৃথিবীতে যদি কোনো সঠিক মুসলমান থাকে, যদি সঠিক ইমানদার থাকে, বর্তমান তালেবানটা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আর একটা আছে আপনার আমেরিকা তৈরি করা ইসলামিক স্টেট, যাদেরকে আইএস বলা হয়, এই আইএস আমেরিকা তৈরি করা সম্ভব। এরা কখনো মুসলমান না, এরা মুসলমানের লেবাস ধরে, মুসলমানের পরিচয় দিয়ে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে। যেখানেই কোনো দুর্ঘটনা হয়, আমি একটা জিনিস বুঝি না, যেখানেই কোনো ঘটনা করে সেখানে দায় স্বীকার করে কি আইএস? সর্বপ্রথম আইএস দায় স্বীকার করে। তার মানে এদের পিছনে একটা বড় শক্তি, পৃথিবীর সবচেয়ে বড় বড় রাষ্ট্রগুলো এই আইএসকে অর্থ দিয়ে সহযোগিতা করতেছে, তাদেরকে মুসলমানের লেবাস ধরিয়ে, মুসলমানের সুরত ধরিয়ে মুসলমান হিসাবে উপস্থাপন করতেছে, আর বলতেছে এই মুসলমানরা জঙ্গি, মুসলমানরা জঙ্গি। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, যে কথাটি বলতেছিলাম যে আজকে সব কথা বলা যায়, কিন্তু এই জিহাদের কথা আমাদের সমাজে বলা যায়। এই জিহাদের কথা বললেই মানুষ, আমাদের দেশে কিছু নামধারী মুসলমান তারা জঙ্গিবাদ বলে তারা মানুষকে, সেই হুজুরদেরকে, সেই ওলামায়ে কেরামদের আখ্যায়িত করে। তো সম্মানিত উপস্থিতি, যাই হোক, এটা আজকে সবচাইতে বড় পরিষ্কার হয়ে গেছে, সবচাইতে বড় পরিষ্কার হয়েছে। এই বাংলাদেশের সবচাইতে ভদ্র মানব যদি কেউ থাকে সেটা তো ওলামায়ে কেরাম। ভদ্র মানব যদি থাকে তাহলে সেটা তো ওলামায়ে কেরাম, আলেমরা। কারণ আলেমরা কখনো অভদ্র হতে পারে না, আর কোনো অভদ্র কখনো আলেম হতে পারে। যারা অভদ্র, যে দেখবেন লেবাস ধরে অভদ্রতা করছে, সে বুঝবে সে আলেম না, সে অভদ্র থেকে সে আলেম হয়েছে, আলেম সেজেছে, আলেমের লেবাস ধরেছে আলেমদেরকে কলঙ্কিত করেছে। প্রকৃত আলেমরা যারা হবে, তারা হবে বিনয়ী, নম্র হবে, তারা নিজেকে ওখানে বড় মনে করবে, তারা সবচেয়ে নিজেকে ছোট মনে করবে। তো একটা কবিতা বলেছিলাম, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে তাকে বড় বলে বড় সেই নয়। এখন আমি নিজেকে যদি অনেক বড় মনে করি, তাহলে আমি কিছুই না, আমি জিরো। কিন্তু মানুষ আমাকে যদি বড় মনে করে, তাহলে আমি প্রকৃত বড়। এই জন্য বলছিলাম যে নিজেকে সবসময় ছোট ভাবতে হবে। যারা আলেম তারা নিজেকে সবসময় ছোট ভাবে, নিজেকে সবসময় ছোট মনে করে, আর একজনকে প্রাধান্য দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হচ্ছে প্রকৃতবাদী, সত্যবাদী।
শর্ত হচ্ছে কয়টা? যে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। যদি আপনি সন্দেহ পোষণ করেছেন তাহলে আপনি ঈমানদার হতে পারেন না, আপনি পরিপূর্ণ ঈমানদার নন, আপনার ঈমান নেই। এজন্য আমাদেরকে সবসময় ঈমানের বিষয়, ঈমানের বেলায় কোনো কঠিনতা খাটাবে না, কোনো দ্বিধায় ভোগা যাবে না। আমাদেরকে নির্ভেজাল ঈমানের অধিকারী হতে হবে, মজবুত ঈমানের অধিকারী হতে হবে। সময় তুমি বুঝতে দিন, মজবুত ঈমানের অধিকারী হওয়ার জন্য কয়েকটি গুণ, কয়েকটি কোয়ালিটি, এই কোয়ালিটি থাকলেই বোঝা যাবে এই ব্যক্তিটা মজবুত ঈমানের অধিকারী। তার মধ্যে একটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো সন্দেহ হবে না। এই দ্বারা মজবুত ঈমানের অধিকারী, ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সে কোনো প্রকার সন্দেহ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঘটবে। সে ইসলাম, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ যেটা বলে সেটাই সে ঠিক মনে করে, সেটার মধ্যে সামল করে। এটা হচ্ছে 1 নম্বর মজবুত ঈমানদার ব্যক্তির অধিকারী। 2 নম্বর হচ্ছে আখিরাতের চিরস্থায়ী জীবনের সাফল্যের তীব্র কামনা। যে আখিরাতের জীবন যে আছে, চিরস্থায়ী জীবন, যেই জীবনে সে আপনার সেই জীবনের সাফল্যের জন্য সে তীব্র কামনা করে, শুধু কামনাই করে না, সেটা সেই আখিরাতের জীবনের সুখময় করার জন্য, স্বাচ্ছন্দ্যময় করার জন্য সে সর্বপ্রকার চেষ্টা করে দেবে। তাহলে এটা হচ্ছে তার 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহ সবসময় সাথেই আছে, সেই চিন্তা ভাবনা করে। সে যেখানেই যায়, যেখানেই থাকে, যে অবস্থা থাকে, সে সবটাই চিন্তা করে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছে, আমি যেটাই করি না কেন আল্লাহ আমাকে দেখছেন, আর এর জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে সে একমাত্র আল্লাহকে ভয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় করে না। সে আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করতে সে প্রস্তুত থাকে সবসময়। 5 নম্বর হচ্ছে সে আল্লাহর পথে সংগ্রাম করে, মানুষের পথে সংগ্রাম করে না, মানুষের জীবন বাস্তবায়ন করার জন্য, কারো আদর্শ বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করে না। সরাসরি সে বিশ্বনবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করে। আল্লাহর কোরআনের বিধান পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, জমিনে বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করে। 6 নম্বর হচ্ছে সকল প্রকার শিরক থেকে ঈমান মুক্ত রেখে তাওহীদের পূরণ করতে সক্ষম হয়। সকল প্রকার শিরক থেকে সে আলাদা থাকে, বিরত থাকে, কোনো প্রকার শিরকের সাথে সে সম্পৃক্ত হয় না, এবং ঈমানকে সে নির্ভেজাল ঈমানে পরিণত করে। 7 নম্বর হচ্ছে সকল প্রকার তাগুতকে সে অস্বীকার করে। তাগুতের একটা সংজ্ঞা দিয়ে দেয় নিয়মিত সময় সঙ্গে। আবার তাগুত, অনেকে আপনার বললেন তাগুতটা কি জিনিস। তাগুতের অর্থ হচ্ছে, এটা শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, যে সীমা লঙ্ঘনকারী। এখন আমি যদি সীমা লঙ্ঘন করি তাহলে আমিই তাগুত, আমি যদি আল্লাহর আইন অমান্য করি তাহলে আমিই তাগুত, আমি যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনে মানুষকে ডাকি আমিই তাগুত, আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দিই আমি তাগুত, আমি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি তাহলে আমি তাগুত। কথা বুঝা গেছে? মানে অস্বীকারী, অবাধ্যকারী, সীমা লঙ্ঘনকারী, যেই সীমা লঙ্ঘন করবে সেই তাগুত। আর এর প্রকারভেদ কয়েকটা রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নফস, প্রবৃত্তির গোলামি করা, আর নিজের নফসের গোলামি করা। যে নিজের নফসের গোলামি করবে, এই নফসটা হচ্ছে কিন্তু এক প্রকারের তাগুত। যে নফসের গোলামি করে, নিজের নফস সবসময় মানুষকে খারাপ কাজের দিকে দাবিত করে, সবসময় খারাপ কাজের দিকে দাবিত করে, সে যে নফসের গোলামি করবে সে কিন্তু আপনার তাগুত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে সামাজিক কুসংস্কার। এই যে যত কুসংস্কার রয়েছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, মঙ্গলবার শনিবার এই করা যাবে না, সেই করা যাবে না, এই মানে যত রকমের মানে কুসংস্কার পর্যন্ত নেই, এটা করলে এই ক্ষতি হবে, এটা করলে ওই ক্ষতি হবে, এই কুসংস্কারগুলো মানা যাবে। এগুলো মানলেও কিন্তু আপনি তাগুত হয়ে যাবেন। কারণ এটা ইসলামের শরীয়তে নাই, আপনি কেন মানবেন? যেটা ইসলামের শরীয়তে নাই সেটা আপনি কেন করবেন? কথা ক্লিয়ার, ইসলামের শরীয়তে আছে আমি করবো, নাই আমি করবো না, শেষ, ক্লিয়ার করতে, এতে আমার বিপদ হলে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে রাষ্ট্রশক্তি বা জালিম সরকার। এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় তাগুত। যে আপনি একটা জিনিস মানবেন না, কিন্তু তারা জোর করে আপনার উপরে সেটা চাপিয়ে দিচ্ছে। আপনি এটা মানবেন না, এটা আপনি স্পষ্ট বুঝতে এটা মানা ঠিক হবে না, কিন্তু রাষ্ট্রের সরকার আপনার উপরে চাপিয়ে দিচ্ছে, তাহলে বুঝবেন যে সরকার অন্যায়ভাবে মানুষের উপরে মানব কর্তৃক বিধান চাপিয়ে দেয়, অন্যায়ভাবে নিজের মতামতকে, আল্লাহর মতামতকে বাদ দিয়ে নিজের মতামত চাপিয়ে দেয়, তাহলে ওই রাষ্ট্র, ওই সরকারই হতে পারে। 4 নম্বর হচ্ছে রিজিক বন্ধ করার ভয় দেখানোর শক্তি। যে শক্তি আপনাকে ভয় দেখায়, আপনি এই কাজ করেন, আপনি সঠিক পথে আছেন, আপনি ইসলামে আন্দোলন করেন, আপনি ইসলামের পথে আছেন, আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, তোমার খাওয়া শেষ, তোমার 6 তারিখে যে কার্ড আছে সেই কার্ড হবে না, তোমার ভিজিটিং কার্ড বন্ধ, তোমার এই বন্ধ সেই বন্ধ, সরকারি কোনো অনুদান তুমি পাবে না। এই যে ভয়, হুজুর সত্য কথা বলতেছেন, আপনার ইমামতি ক্যান্সেল, আপনার কিন্তু এই অসুবিধা হবে, সেই হবে, তাহলে বুঝবেন যে এই ভয়টাকে যে কাজ করবে, এই ভয়টা তারা দেখায়, তারা কিন্তু তাগুত।
5 নাম্বার আপনার অন্ধভাবে মেনে চলা দাবিদার শক্তি। এটার ব্যাখ্যা, ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে বর্তমান সমাজের পীর মাশায়েখ যারা আছে তারা বলছে আমরা যেটা বলছি এটাই ঠিক, আমাদের বাপদাদা যেটা বলছে এটাই ঠিক, বাকি সব ঠিক। এই কথা বলছে না? অনেক পীররাই কিন্তু এই কথা বলতেছে, আমার বাপদাদা যেটা বলতেছে সেটাই ঠিক, আমরা যেটা বলছি এটাই ঠিক, বাকি সব ভুল। সব আলেম যদি এক উঠতে যায় তাও ওটা ভুল। এই পীর সাহেব যেটা বলছে এটাই ঠিক। তো এই যদি এরকম কোনো পীর থেকে থাকে সমাজে, তাহলে বুঝবেন ওই পীর হচ্ছে তাগুত, ওই পীরের আনুগত্য করা যাবে না। ইসলামী শরীয়ত স্পষ্ট নির্দেশ কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল সূরা আরাফের অসংখ্য আয়াতের মধ্যে আছে অন্ধ আনুগত্য করা হারাম করে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র আপনি অন্ধ আনুগত্য করবেন প্রত্যেক নবীদের কি, নবী ছাড়া কোনো মানুষকে অন্ধ আনুগত্য করা যাবে না। সে আমার যদি বাবাও হয়, আমার বাবার আমি অন্ধ আনুগত্য করতে পারবো না, কারণ আমার বাবার ভুল হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। সে ভুল পথে থাকতে পারে, এজন্য নবী ছাড়া কাউকে অন্ধ আনুগত্য করা যাবে না। সময় উপস্থিত আসুন, আল্লাহ পাক আমাদের সকলকে মজবুত ইমানের অধিকারী হতে তৌফিক দান করুন। সেই সাথে আমাদের ইমান যেন আমরা মৃত্যু রাগ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকতে পারি, সেই পথে টিকে থাকার আল্লাহ পাক হেদায়েতের পথে থাকার তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।